জয় গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সারা বছরে আমরা যে সমস্ত অষ্টমী তিথিগুলো পালন করি তার মধ্যে সরস্বতী পুজোর পর যে বিশ্ব অষ্টমী, এই বিশ্ব অষ্টমী এক অতি গুরুত্বপূর্ণ অষ্টমী। মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিকে বলা হয় বিশ্ব অষ্টমী তিথি। মহাভারতে আমরা মহামতি ভীষ্ম সম্পর্কে জানতে পারি, আমরা সকলেই কম বেশি তার সম্পর্কে জানি। তো মহাভারতে বলা আছে রাজা শান্তনু এবং গঙ্গার পুত্র হলেন ভীষ্ম। তিনি আজীবন ব্রহ্মচর্য এবং কুরুবংশ সেবার ব্রত নিয়েছিলেন। এই যে তিনি ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, ভীষণ ব্রত গ্রহণ করেছিলেন, তখন তার নাম হয় ভীষ্ম। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন, আর তাই মহাভারতে ভীষ্ম পর্ব এক অতি গুরুত্বপূর্ণ পর্ব। কুরুক্ষেত্রের যুদ্ধের পর তিনি 8 দিন শরশয্যায় শায়িত ছিলেন, আর তারপর যখন সূর্যদেব উত্তরায়ণে প্রবেশ করেন তখন এই অষ্টমীর দিন তিনি অষ্টমীর দিনে মৃত্যুবরণ করেছিলেন। কারণ আমরা জানি যে তার ইচ্ছা মৃত্যুর বর ছিল, অর্থাৎ তিনি ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হয়েছিলেন। এই অষ্টমীর দিন তিনি মৃত্যুবরণ করেন, আর সেই থেকে এই অষ্টমী তিথিটি ভীষ্ম অষ্টমী হিসাবে আমরা পালন করে থাকি, বা শাস্ত্রে এই তিথিকে ভীষ্ম অষ্টমী বলা হয়। আজ পঞ্জিকা অনুসারে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ ইংরেজি 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে ভীষ্ম অষ্টমী কবে পড়েছে, অষ্টমী তিথি থাকছে কতক্ষণ, আর এই অষ্টমীর দিনে আমরা কি কি আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করতে পারি। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। বলা হয় এই অষ্টমী পালন করলে অর্থাৎ ভীষ্ম অষ্টমী পালন করলে সুসন্তান লাভ করা যায়। বলা হয় যে এদিন যদি মহামতি ভীষ্মের নামও স্মরণ করা হয়, আমরা যদি তার নাম স্মরণ করতে পারি, তাকে প্রণাম নিবেদন করতে পারি, তার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে পারি, তাহলে আমরা আমাদের কর্তব্য ও সত্যের পথে তার সুরক্ষা এবং আশীর্বাদ লাভ করতে পারি। এই ভীষ্ম অষ্টমীর দিন তর্পণ করার জন্য এক অতি পবিত্র দিন, এক শুভ দিন। তাই এদিন অনেকেই তর্পণ করে থাকেন। পাশাপাশি একদিষ্ট শ্রাদ্ধ, উপবাস, মন্ত্র জপ, শাস্ত্র পাঠ ইত্যাদি করা হয়। বলা হয় এদিন মহামতি ভীষ্মের নাম স্মরণ এবং তার নামে আচার অনুষ্ঠান সম্পাদন করলে পিতৃদোষ দূর হয়। পিতৃদোষ এটি আমাদের জন্মকুণ্ডলী বা কোষ্ঠীতে একটি অতি বড় একটি দোষের ব্যাপার। যারা বিশ্বাস করেন, বা আমরা যারা বিশ্বাস করে থাকি, তো সেক্ষেত্রে এই পিতৃদোষ দূর করার ক্ষেত্রে এই ভীষ্ম অষ্টমীর দিনটি এক অতি শুভ দিন। এদিন যদি আমরা মহামতি ভীষ্মের নাম স্মরণ করি, তার উদ্দেশ্যে পুজো বা তাকে জল নিবেদন করি এবং তার নামে বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পাদন করতে পারি, তাহলে আমরা পিতৃদোষ থেকে মুক্তি লাভ করতে পারি। পাশাপাশি এই সমস্ত আধ্যাত্মিক ক্রিয়াকর্মের মাধ্যমে আমরা অতীতের কর্মফল থেকে মুক্তি লাভ করতে পারি, আর তার আশীর্বাদ এবং আধ্যাত্মিক উন্নতি অবশ্যই লাভ করা যায়। এবার আমরা জেনে নেব যে এই বছর অর্থাৎ ইংরেজি 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে ভীষ্ম অষ্টমী তিথি কবে পড়েছে, অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকছে। শ্রদ্ধেয় শ্রী বেণীমাধব শীল মহাশয়ের ফুল পঞ্জিকায় দেখুন বলা হয়েছে যে এই বছর অর্থাৎ ইংরেজি 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে বাংলার 12ই মাঘ, মাঘ মাসের 12 তারিখ, ইংরেজির 26শে জানুয়ারি সোমবার। বাংলার 12ই মাঘ, মাঘ মাসের 12 তারিখ 12th মাঘ, এবং জানুয়ারির 26 তারিখ 26 জানুয়ারি সোমবার। এদিন অষ্টমী তিথি থাকছে রাত্রি 6:58 পর্যন্ত, অর্থাৎ সারা দিনই থাকছে অষ্টমী তিথি। আর অষ্টমী তিথি শুরু হচ্ছে দেখুন বাংলার 11ই মাঘ, মাঘ মাসের 11 তারিখ 11th মাঘ, 25শে জানুয়ারি 25th জানুয়ারি রবিবার, 2026 সাল 1432 বঙ্গাব্দ। তো বাংলার 11ই মাঘ, ইংরেজির 25শে জানুয়ারি রবিবার। এদিন অষ্টমী তিথি শুরু হচ্ছে দেখুন রাত্রি 9:04, রাত্রি 9:04 অষ্টমী তিথি শুরু হচ্ছে। আর অষ্টমী তিথি থাকছে 12ই মাঘ, মাঘ মাসের 12 তারিখ, ইংরেজির 26শে জানুয়ারি সোমবার, রাত্রি 6:58 পর্যন্ত। পঞ্জিকায় দেখুন বলা হয়েছে এই দিন অর্থাৎ বাংলার 12ই মাঘ, মাঘ মাসের 12 তারিখ, ইংরেজির 26শে জানুয়ারি সোমবার, এই দিন ভীষ্মাষ্টমী কৃত্য, ভীষ্ম তর্পণ, গোস্বামী মতে ভীষ্ম পঞ্চক ব্রত
আর বলা আছে অদ্য হইতে, অর্থাৎ আজ থেকে মানে বাংলার 12ই মাঘ যেদিন ভীষ্ম অষ্টমী, সেই দিন থেকে অদ্য হইতে দ্বাদশী পর্যন্ত ভীষ্ম তর্পণ কর্তব্য। তর্পণের ব্যাপারে পঞ্জিকাতেও গুরুত্ব দেওয়া হয়েছে। যাদের পিতা গত হয়েছেন তারা তর্পণ করতে পারেন। তো বলা আছে অদ্য হইতে দ্বাদশী পর্যন্ত ভীষ্ম তর্পণ কর্তব্য। মাঘ মাসের 12 তারিখ অর্থাৎ যেদিন ভীষ্মাষ্টমী, এই দিনটি যেমন একটি গুরুত্বপূর্ণ দিন, অতি মাহাত্ম্যপূর্ণ দিন, তেমনি তার আগের দিন অর্থাৎ যে দিনটি সপ্তমী, তার আগের দিন বাংলার 11ই মাঘ, ইংরেজির 25শে জানুয়ারি রবিবার, এই দিনেও দেখুন বলা আছে যে এই দিন আরোগ্য সপ্তমী ব্রত, রথ সপ্তমী এবং গোস্বামী মতে শ্রী অদ্বৈত সপ্তমী ব্রত। কারণ এই দিন শ্রী অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব তিথি। অদ্বৈত আচার্য প্রভু এই দিন এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই দিনে অর্থাৎ বাংলার 11ই মাঘ, ইংরেজির 25শে জানুয়ারি রবিবার, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি। পূর্বারু নদয়ে মাকরি অর্থাৎ মাঘী সপ্তমী স্নান। তো বলা আছে এই দিনে স্নানে অর্থাৎ সপ্তমীর দিন যদি আমরা ধর্মীয় স্নান করতে পারি, তো তাতে বলা আছে গঙ্গা স্নানে বহুশত সূর্য গ্রহণকালীন স্নান জন্য ফল সমফল। আর রাত্রি 9টা 4 মধ্যে মন্বন্তরা স্নান দানাদি ও অনধ্যায়। এই দিনেই শ্রী শ্রী বরাহদেবের আবির্ভাব এবং রাত্রি 9টা 4 মধ্যে অক্ষয়া অর্থাৎ বিজয়া স্নান দানাদি। অক্ষয়া অর্থাৎ বিজয়া স্নান দানাদি দিন তারিখ পড়েছে 11ই মাঘ, ইংরেজির 25শে জানুয়ারি রবিবার। এই দিন থাকছে সপ্তমী। ভীষ্ম অষ্টমীর দিন আমরা যে সমস্ত আধ্যাত্মিক ক্রিয়াকর্ম করতে পারি, মহামতি ভীষ্মের নামে, তার নামে যে সমস্ত আচার অনুষ্ঠান আমরা করতে পারি, তো তার মধ্যে প্রথমেই যেমন অনেকেই এই দিন উপবাস দিয়ে থাকেন। যারা পারেন, যাদের পক্ষে সম্ভব, তারা উপবাস দেন আর মহামতি ভীষ্মের পুজো করে থাকেন। দ্বিতীয়ত একদিষ্ট শ্রাদ্ধ। মহামতি ভীষ্মের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ শ্রাদ্ধ সম্পন্ন করা হয়। তবে যাদের পিতা গত হয়েছেন কেবল তারাই এই আচার অর্থাৎ এই একদিষ্ট শ্রাদ্ধ সম্পন্ন করতে পারেন। তৃতীয় পবিত্র স্নান। এই দিন গঙ্গায় বা যে কোনো নদীতে, পবিত্র নদীতে ধর্মীয় স্নানের একটা রীতি রয়েছে। চতুর্থত উপবাস। এই দিন অনেকেই উপবাস দিয়ে থাকেন আর উপবাস পালন করে মহামতি ভীষ্মের পুজো করে থাকেন এবং শেষে মহামতি ভীষ্মের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করে উপবাস ভাঙা হয়। অর্ঘ্য নিবেদনের ক্ষেত্রে কালো তিল, ফুল, কুশ ঘাস এবং গঙ্গাজল এই সমস্ত কিছু দিয়ে অর্ঘ্য নিবেদন করা হয়। কারণ এই দিন অর্ঘ্য নিবেদন করলে মহামতি ভীষ্মের নামে যদি আমরা অর্ঘ্য নিবেদন করতে পারি, তাতে বলা হয়েছে যে পিতৃদোষ থেকে মুক্তি লাভ করা যায়। আর এই ভীষ্ম অষ্টমীর দিন একটি বড় আচার, সেটি তর্পণ। বিশ্বদেবকে শ্রদ্ধা জানাতে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করার জন্য এদিন তর্পণ করা হয়। এদিন আমরা তর্পণ করতে পারি। তো সেক্ষেত্রে অর্থাৎ তর্পণ করার ক্ষেত্রে কালো তিল, ফুল, জল, কুশ ঘাস ইত্যাদি নিয়ে আমরা তর্পণ করতে পারি। পঞ্জিকায় দেখুন এই তর্পণের ক্ষেত্রে একটি নিয়মের কথা বলা হয়েছে যে ব্রাহ্মণগণ পিতৃতর্পণের পরে ও অপর সকলে পিতৃতর্পণের পূর্বে ভীষ্ম তর্পণ করিবেন। যদি আমরা এদিন তর্পণ করতে চাই, তর্পণ যদি না করা হয় তাহলে শুধুমাত্র যদি আমরা জলও নিবেদন করতে পারি, কালো তিল, জল, হ্যাঁ, সেক্ষেত্রেও সেটাও যথেষ্ট একটা শুভ ব্যাপার। আর যদি তর্পণ সম্ভব হয়, তর্পণ সম্ভব হলে ব্রাহ্মণগণ পিতৃতর্পণের পরে এবং অপর সকলে পিতৃতর্পণের পূর্বে ভীষ্ম তর্পণ করবেন। পঞ্জিকায় এই নির্দেশ দেওয়া আছে। আর এই তর্পণ যদি করা যায় তো সেক্ষেত্রে অতি ভালো। আর যদি না হয়, মহামতি ভীষ্মের উদ্দেশ্যে আমরা যদি তাকে প্রণাম নিবেদন করতে পারি, তার নামও স্মরণ করতে পারি। আর তাছাড়া এই দিনে আমরা যদি বিভিন্ন শাস্ত্র পাঠ, বিশেষ করে ভাগবত, শ্রীমদ ভাগবত কিংবা ভগবত গীতা, এই সমস্ত শাস্ত্রগ্রন্থ আমরা যদি পাঠ করে এই দিনটি যাপন করতে পারি তাহলে অতি ভালো হয়, অতি উত্তম। তর্পণের ক্ষেত্রে তর্পণ সংক্রান্ত ব্যাপারে পুরোহিত ছাড়া অর্থাৎ নিজেরা যদি তর্পণ করতে চাই, সেক্ষেত্রে আমরা তর্পণ কিভাবে করব এ সম্পর্কে এর আগেই আমি একটি ভিডিও দিয়েছি। যদি প্রয়োজন হয় তো আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এইভাবে আমরা এই অষ্টমী, ভীষ্ম অষ্টমীর দিন আমরা অতিবাহিত করতে পারি। আর এই দিন নিরামিষ আহার গ্রহণ করা, কারো প্রতি কোন রকম অসৎ আচরণ না করা এবং
মনের মধ্যে যাতে কোনো প্রকার কুচিন্তা, দুশ্চিন্তা ইত্যাদি না আসে, সেই সমস্ত দিকে আমরা যদি সতর্ক হতে পারি তাহলে ভালো হয়। অর্থাৎ এভাবেই আমাদের এই দিনটি যাপন করা উচিত। আর যেহেতু এটি একটি পবিত্র দিন, তাই দিনের শেষে অর্থাৎ স্নানের পর, দিনের শেষে নয়, স্নানের পর বা সারাদিন আমরা যে কোনো সময় পারি না কেন, যথাসম্ভব সাধ্যমতো আমরা যদি দুস্থদেরকে সামান্য কিছুও দান করতে পারি তাহলেও ভালো হয়। আজ এই পর্যন্তই। নমস্কার।